হয়ে যাবে। তবে আপনারা এটা জেনে রাখবেন যে ম্যাক্সিমাম বইতেই দেওয়া আছে 571 খ্রিস্টাব্দ। এখন সেটা কখন? সেটা হচ্ছে যে মানে আমুল ফিল, হস্তির বছর যেটা বলা হয়, সেই সময়ে আপনার 50 দিন পরে, মানে ওই ঘটনার 50 দিন পরে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের 50 দিন আগে এই আব্রাহার বাদশাহ যে অভিযান চালিয়েছিল, এর আসল নাম ছিল আব্রাহা আল আশরাম অথবা আব্রাহা ইবনে সাবা হাবশি। তিনি এই অভিযান যখন পরিচালনা করেছিলেন তার 50 দিন পরে 9ই রবিউল আউয়াল, এখানে অনেক বিভেদ আছে, 9, 12, 8, 7 বিভিন্ন। তো মোটামুটি মনে রাখেন যে 9ই রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তারপর জন্মের অনেক ঘটনা আছে, এই বইতে এত কিছু ডিটেলস দেওয়া নাই। আমার পরামর্শ থাকবে যে আপনারা যারা আহ মানে আমরা যারা এমসিকিউ উত্তীর্ণ হব, আমাদের সামনে থাকবে রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষা যদি আপনার আশেপাশের বই যেমন আল রাহিকুল মাকতুম থেকে যদি তথ্য সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার লেখার ধরন ধাঁচটা অনেক সুন্দর হবে, উপস্থাপনা ভালো হবে। আশা করা যায় ভালো মার্কস ক্যারি করতে পারবেন। তো আমরা সেখানে থেকে চলে যাই, ওই বর্ণনা এখানে নাই, সুতরাং আমি ডিটেলস ওখানে যাচ্ছি না। তবে দুই একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এই জন্য বলতেছি। সেটা হইতেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের 3 দিন মায়ের কাছে, মা আমিনার কাছে দুধ পান করেছে। তারপর আবু লাহাবের দাসী সুআইবা তার কাছে 27 দিন বা 1 মাস দুধ পান করেছে। এই তার একটা ছেলে ছিল, এই সুআইবার একটা ছেলে ছিল, তার নাম ছিল মাসরু। হ্যাঁ, ইনিও তাহলে কি হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই হয়, যদি আপনি এক সেন্সে দেখেন। তার তিনি কি পরে মুসলমান হয়েছিল কিনা, সে বড় হয়েছে কিনা, মারা গিয়েছিল কিনা, এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য কোনো সিরাত গ্রন্থেই পাওয়া যায় নাই, আমার জানা মতে আর কি। অনেকে হয় পাওয়া যাইতেও পারে। তো যাই হোক, তারপরে হালিমাতু সাদিয়া, উনি সাদ বংশের সঙ্গে রিলেটেড ছিল বলে সাদিয়া বলা হইতো। সেটা আবার লম্বা একটা আলোচনা। তাইফে যায়, তাইফ থেকে আসার পরে এখানে 6 বছর বয়স পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কাছে থাকে। মা আমিনা যখন তার স্বামী আব্দুল্লাহর মানে কবর জিয়ারত করার একটা আবেগ বাসনা জাগে, তখন তিনি সেটা চলে যান মদিনাতে। মদিনাতে গিয়ে তিনি থাকেন 1 মাস। ফেরার পথে আহ আবওয়া নামক একটা জায়গায় মৃত্যুবরণ করেন, সেখানেই তাকে কবর দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে দাদার স্নেহে লালিত পালিত হতে থাকে 8 বছর পর্যন্ত। স্পেসিফিক ভাবে কিছু বই এসেছে 8 বছর 2 মাস 10 দিন। তো যাই হোক, 8 বছর আমরা ধরে রাখি। তারপর 12 বছর বয়সে তিনি তার চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়ায় একটা সফরে যান। সফরে গেলে সেখানকার খ্রিস্টান যাজক বা পাদ্রী বুহাইরা অথবা জার্জিস, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, যিনি শেষ জামানার নবী, তার তাকে আপনি স্বামী নিয়ে যাবেন না, ইহুদিরা কি করবে, ক্ষতি করবে। তখন চাচা আবু তালেব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফেরত পাঠান। তার পরবর্তীতে যখন 25 বছর বয়স হয়, তার আগে 20 বছর, 15 বছর থেকে 20 বছর, দুইটা ঘটনা আছে ডিউরেশনের অনুযায়ী। একটা যুদ্ধ হচ্ছে ফিজার। ফিজার কায়েস আইল্যান্ড গোত্রের সাথে এই কেনানা গোত্রের একটা বিবাদ হয়। বাররাস নামক এক ব্যক্তি 3 জন কায়েস আইল্যান্ডের লোককে হত্যা করে। এই জন্য উকাজ বাজার,
কি বাজার? উকাস বাজারে এই ফিজারের যুদ্ধটা সংগঠিত হয়। ফিজারের যুদ্ধটা সংগঠিত হওয়ার পরে সেই বছরই জিলকদ মাসে হিলফুল ফুজুল সংগঠন গঠন করা হয়ে যায়। তারপর 25 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা এর ব্যবসায়িক কাজে তিনি সিরিয়ায় যান। সিরিয়া থেকে ফেরত আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহ এনার মাধ্যমে তিনি আবু তালেবের কাছে প্রস্তাব পাঠান যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করতে চান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর আগে দুইবার বিয়ে হয়েছিল। এক পক্ষের একটা ছেলে, অপর পক্ষের দুইটা মেয়ে, মানে আগের পক্ষের একটা ছেলে এবং দুইটা মেয়ে ছিল। এই খাদিজার কাছে ছিল জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু দাস হিসেবে। তিনি বিবাহর পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই দাসটা হেবা করে দেয়, দান করে দেয়। তখন তিনি এই দাসকে মুক্ত করে দেন, মুক্ত করে দিয়ে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন। পুরো কোরআনুল কারিমে কোন সাহাবীর নাম আসে নাই একমাত্র এই জায়েদ রাদিয়াল্লাহু আনহু ছাড়া। জায়েদ রাদিয়াল্লাহু আনহু সূরা আহজাবের 37 নম্বর আয়াতে নামটা এসেছে। এখন এই যে জীবন শুরু হলো, তারপরে আপনার 30 বছরে তার আগে প্রথমে জন্মগ্রহণ করে কাসেম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম কাসেম। তার ধারাবাহিকতায় আবুল কাসেম বলে ডাকা হতো। 30 বছরে জয়নব জন্মগ্রহণ করেন, তারপরে জন্মগ্রহণ করে রুকাইয়া, তারপরে উম্মে কুলসুম, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং শেষে আব্দুল্লাহ। মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষে 2 ছেলে 4 মেয়ে। 35 বছর বয়সে কাবা ঘর সংস্কারের কাজ শুরু হয়। সেখানে ওয়ালিদ ইবনে মুগিরা প্রথম কাবা ঘর ভাঙ্গে এবং তিনি আর কেউ ভাঙতেছিল না, কারণ হচ্ছে তারা ভয় পাইতেছিল যে তারা আগে দেখেছে যে আহ আব্রাহার বাদশা এই কাবা ঘর ভাঙতে এসে কি রকম বিপদের সম্মুখীন হয়েছিল। তাই মিলে সেটাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম ভিত্তি পর্যন্ত নিয়ে আসলো। তাই পুরো কাবা ঘরে পুনর্গঠনের জন্য দায়িত্ব ছিল একজন বাকুম নামক মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এই রোমান ইঞ্জিনিয়ার এসেছিল, তার তদারকিতে এটা গাঁথুনি কাজ কমপ্লিট করা হয়। এখানে একটা বিপত্তি ঘটে যখন হাজরে আসওয়াদ পাথরটা স্থাপন করা নেই, কে করবে? বিভিন্ন গোত্রের মধ্যে 3 থেকে 4 দিন তাদের ঝগড়া লাগে। পরে আবু উমাইয়া প্রথমে এই ঘরে প্রবেশ করবে, তার ফয়সালা আমরা মেনে নিব। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে প্রথম ব্যক্তি হিসেবে মসজিদুল হারামে প্রবেশ করেন। তারপর তিনি তাদের এই ফয়সালা দেন, যেটা আমরা জানি। সে ফয়সালা হওয়ার পরে এই পুরো কাবা ঘরটা নির্মাণ হয়ে গেল এবং প্রথমবারের মতো কাবা ঘরে ছাদ দেওয়া হলো। এর আগে কখনো কি ছিল না? ছাদ ছিল না। তারপর আপনার 40 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় আপনার নবুয়ত প্রাপ্তি লাভ করেন। সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল আরবি অনুযায়ী 40 বছর 6 মাস 12 দিন, যেটাকে বলা হয় চন্দ্রবর্ষ। আর সৌরবর্ষ মানে সূর্য, আবার আমাদের যে ইংরেজি বর্ষ যেটাকে বলে, সেই অনুযায়ী বয়স ছিল 39 বছর
3 মাস 20 দিন। তো পরবর্তীতে একসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মানুষের স্বপ্ন বা মুমিনদের স্বপ্ন বা আমার স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কারণ কি? কারণটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি ছিল 40 থেকে 63 বছর, মানে 23 বছরের। আর প্রথমে তিনি 6 মাস স্বপ্ন দেখেছেন, সত্য স্বপ্ন। যে সত্য স্বপ্ন রাতে দেখেছেন, দিনের বেলায় সেটাকে হুবহু বাস্তবায়ন হয়েছিল। এই 6 মাস আপনি 23-কে ডাবল করেন, 6 মাস 46, তাহলে 46 ভাগের 1 ভাগ হচ্ছে এই নবুয়তের যে দর্শন। আমরা জানি যে আপনার ওহী নাজিল হয়েছে ইবনে কাইয়িমের মতে 7 ভাবে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং কষ্টদায়ক বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে ঘন্টা ধ্বনির মতো একটা আওয়াজের মাধ্যমে ওহী নাজিল হইতো। আর ওহীটা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ম্যাক্সিমাম টাইমে মানুষের সুরতে, আকৃতিতে তিনি ওহী নিয়ে আসতেন। তার মধ্যে সবচেয়ে বেশি সময় এসেছেন আমরা সামনে যেটা পাবো, দাহিয়া ইবনে খালিফা কালভি। দাহিয়া ইবনে খালিফা কালভি এনার শুরুতেই সবচেয়ে বা বেশিবার এসেছেন। আচ্ছা, তারপর আমরা ওহী নাজিল পরের 3 বছর কি হলো, গোপনে দাওয়াত পরিবেশন করা হলো। ওইটার প্রথম ছিল আমরা জানি সূরা আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে 5টা আয়াত। তারপরে সূরা মুদ্দাসসিরের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছিল। তারপর প্রকাশ্যে দাওয়াত সূরা শুআরার 214 নম্বর আয়াতে, ফাআনযির আশিরাতাকাল আকরাবিন, মানে আপনি আপনার নিকটাত্মীয়দের কাছে কি করেন, দাওয়াত প্রচার করেন। এখানে লম্বা একটা ঘটনা, 3টা স্টেজে দাওয়াত দেওয়া হয়। শেষের স্টেজে আপনার সাফা পাহাড়ে উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন। সেক্ষেত্রে তখন তার চাচা আবু লাহাব ক্ষিপ্ত হয়ে 2 হাত তুলে মানে আহত করার মতো কঙ্কর বা কি বলে ওইটা, পাথর নিক্ষেপ করে। তখন তিনি বলেছিলেন যে তুমি ধ্বংস হও। তখন এর প্রতি উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা নাজিল করেন। এটা ছিল মক্কা ঘরের পূর্ব দিকে, পূর্ব এবং দক্ষিণ কর্নারে সাফা, আর ওই পাশে হচ্ছে আপনার পূর্ব এবং উত্তর পাশে মারওয়া, যেটা আমাদের সাই করতে হয়। এখানের ঘটনা। তো গেল 3 বছর, তারপরে প্রচার দাওয়াত শুরু হলো। তারপর নির্যাতন শুরু হলো, নির্যাতন দীর্ঘ একটা বর্ণনা। শেষে 5ম হিজরি রজব মাসে একটা কাফেলা হিজরত করার অনুমতি দেওয়া হয়। তারা হিজরত করে আবিসিনিয়ায়। আর বাকি যারা মক্কায় থাকে তাদের জন্য একটা সেন্টার বানানো হয়, হচ্ছে আপনার শিক্ষা গ্রহণের জন্য, যেটা দারুল আরকাম বলে। এই দারুল আরকামে সমস্ত নও মুসলিম গুলো একত্রিত হতো, কোরআন শিখতো, দিনের যে দাওয়াতের পদ্ধতি এগুলো জেনে নিত। আর এক দলকে হিজরত করানো হলো আবিসিনিয়ায়। হিজরতের সংখ্যা ছিল 16 জন, এ বই এসেছে 14 জন। তো 14, 16 যে হোক, আপনার 12 আর 4, এখানে 12 আর 2 আসছে, 12 আর 4, 14 জন হিজরত করে আবিসিনিয়ায়। এই হিজরতের লিডার বা নেতা বা আমির ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এবং তার সাথে নবীতনায়া রুকাইয়া ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের পর সস্ত্রীক হিজরতকারী হলেন এই উসমান রাদিয়াল্লাহু আনহু। তো আবিসিনিয়ায় যাওয়ার পরে সেখানে বাদশাহ নাজ্জাশীর ঘটনা আমরা জানি, তার সামনে উপস্থাপন হয়। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম একদিন তেলাওয়াত করতেছেন মক্কায়। তখন সূরা নাজমের শেষ 62 নম্বর আয়াত যখন তেলাওয়াত করে, তখন সেজদায় যান। সাথে সাথে
কোরআনের মোহে, আকর্ষণে সেই কাফির গুলাও সিজদা করে। তখন একটা খবর ছড়িয়ে পড়ে যে সমস্ত কাফিরগণ কি করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন হিজরতকারীগণ সবাই আবার ফেরত চলে আসে, যে তাহলে তো আর মক্কায় কোনো সমস্যা নাই। কিন্তু প্রতিমধ্যে আসে একদিনের দূরত্বে পথে তারা জানতে পারে যে আসলে ঘটনা তা ছিল না, অন্যরকম। তাতে কিছু লোক ফেরত যায় আবার আবিসিনিয়ায়, আবার কিছু লোক মক্কায় চলে আসে আশ্রয়। তারপর এই নির্যাতন এত বৃদ্ধি পায়, যার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন যে তোমরা আবার হিজরত করো। প্রথমবার হিজরতের পরে এবার হিজরতটা একটু কঠিন ছিল, সবাই জানতো। তাই অতি গোপনে প্রায় 100 জন, পুরুষ 82 থেকে 83 আর মহিলা 18 থেকে 19, 100 থেকে 102 জন একটি দল আবার আবিসিনিয়ায় হিজরত করে। তখন এই কুরাইশরা তাদেরকে ফেরত আনার জন্য আমর ইবনে আস এবং আব্দুল্লাহ ইবনে রবিয়া, আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে রবিয়া, দুই ব্যক্তিকে প্রেরণ করে যে ফেরত নিয়ে আসার জন্য। তখন ওটা দীর্ঘ একটা ঘটনা। সেই দ্বিতীয় হিজরির আমির ছিল হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। এবং যখন নাজ্জাশী জানতে চায়, তখন সূরা তহার সূরা মরিয়মের আয়াতগুলা তেলাওয়াত করে শুনিয়েছিলেন। তো তারপরের ঘটনা, পঞ্চম হিজরি গেল ষষ্ঠ হিজরিতে, সরি, নবুয়তের ষষ্ঠ বছর। নবুয়তের ষষ্ঠ বছরে আপনার জিল হজ মাসে, যেটা আমরা প্রশ্ন উত্তর উত্তর পর্বে অলরেডি জেনেছি, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার 3 দিন পরেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে। তো সেই গ্রহণ করার যে সিস্টেম বা প্রেক্ষাপট, এটাও আমরা জানি। তারপর থেকেই মুসলমানেরা শক্তিশালী অবস্থানে যায় এবং সমকক্ষ হয়, প্রকাশ্যে কাবা ঘরে এসে তারা নামাজ আদায় করে। তারপর সপ্তম হিজরিতে, ষষ্ঠ হিজরির শেষ দিন, সপ্তম হিজরির প্রথম, নবুয়তের নবুয়তের সপ্তম বর্ষের প্রথম দিন, মানে মহরম মাসের 1 তারিখ থেকে শিয়াবে আবু তালিব এ সবাই আশ্রয় নেয় একটা বয়কট চুক্তির কারণে। এখন এখানে একটা জানার বিষয় আছে যে শিয়াবে আবু তালিবে সমস্ত কোরাইশ, সে মুসলমান হোক হোক সে কাফের, কেন গেল? তারা এই কারণে গিয়েছে যে তারা সম্মিলিতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে চায়। এই জন্য তার পুরো একটা বেষ্টনী তৈরি করেছে। একটা এমন একটা, এই শিয়াবে আবু তালিব এমন একটা জায়গা, 3 দিক থেকে পাহাড়, একদিকে শুধু সম্মুখ ভাগ খোলা। তাহলে কেউ আক্রমণ করতে চাইলে তাকে ফ্রন্ট বা সম্মুখ ভাগ থেকে আক্রমণ করতে হবে। এই জন্যই আবু তালিব এই জায়গাটা বেছে নিয়েছিল। তারপর এখান থেকে 10 পর্যন্ত চলে, হ্যাঁ, 10ম বর্ষ পর্যন্ত এই ঘটনাটা মানে চলমান থাকে। এই 3 বছর তাদেরকে এখানে আটকে রেখেছিল কোরাইশরা, কোনো খাওয়া দাওয়া বা কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয়নি। এটা কি বলে, এক ধরনের ওয়ান কাইন্ড অফ জেইল, জেলের মতো তাদেরকে আটকে রাখা হয়েছিল। এটা হচ্ছে শিয়াবে আবু তালেবের ঘটনা। আমরা মনে হয় এ পর্যন্তই আমাদের আজকে জানার বিষয় ছিল। পরের দিক তো আমরা এ পর্যন্ত শেষ করলাম। সামারি যতটুকু বললাম আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো ভবিষ্যতে যদি আহ আবারও সুযোগ হয়, বাকিগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো 10টা বেজে গেছে, এখন আপনাদের যদি কিছু জানার থাকে বললে আমরা সেটা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।